লোকসভা নির্বাচনের ফলাফল গণনা শেষ হয়েছে 4ই জুন। আর সেই নির্বাচন গণনা শেষ হলেও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ভোট পরবর্তী হিংসা। এবার সেই ভোট পরবর্তী হিংসাকে অব্যাহতি দিয়ে আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীর্ণাহারে হয়ে গেল দলীয় বৈঠক। সেই বৈঠক দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে নানুর বিধানসভা এলাকায় 15 জনের তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও দুটি অঞ্চল তৃণমূল কংগ্রেস ফল ভালো না করতে পারায় কীর্ণাহার 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ দাস ও দাসকলগ্রাম করোয়া 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রভাত দাসকে দলের তরফে তাদেরকে বহিষ্কার করা হয়। তাদের বহিষ্কার করার সাথে সাথেই দলের তরফে জানানো হয় যে এই দুই অঞ্চলে নতুন কমিটি গঠন করে আবারও নতুনভাবে অঞ্চল সভাপতি করা হবে। পাশাপাশি এটাও জানানো হয় যে এই দুটো অঞ্চলে কেন জয়লাভ করতে পারেনি তৃণমূল কংগ্রেস সেগুলো খতিয়ে দেখা হবে। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, WB নিউজ 365। দাদা, দাসকলগ্রাম এবং কীর্ণাহার দুটো অঞ্চলের সভাপতিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, কেন করলেন এবং কি সিদ্ধান্ত নিলেন একটু বলুন। দেখুন, আমাদের নানুর বিধানসভা 17 গ্রাম পঞ্চায়েত আছে। আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে 1, দাসকলগ্রাম 1 এবং কীর্ণাহার 1, এই দুটো গ্রাম পঞ্চায়েত লিড দিতে পারেনি, পিছিয়ে আছে। সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু সাসপেন্ড নয়, তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কি জন্য আমরা পিছিয়ে আছি, কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো। তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব ঠিক করা হবে। তার মানে তো অঞ্চল যারা সভাপতি এককভাবে ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এটা তো পরিষ্কার। অবশ্যই, কারণ আমাদের তখন তারাপীঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সেখানকার কাউন্সিলররা পরাজয় হয়, যে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে, যে বুথে হারবে সেই বুথ সভাপতি, যে অঞ্চলে হারবে সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটাই নিয়েছি, আমি অব্যাহত দিয়েছি, কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই। সাসপেন্ড আমরা করতে পারি না, এটা রাজ্য নেতৃত্বে করতে হবে। আগেও কিছু দাদা, আরেকটা বিষয় যেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম বিষ্ণুকন্ডা গ্রামে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো, মুড়িমুড়কির মতো বোমা ফুটলো। আপনি তো জেলা তৃণমূল কোর কমিটির দায়িত্ব আছেন, এটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, বীরভূম জেলাতে একটাই দল আছে, একটাই গ্রুপ আছে, তৃণমূল কংগ্রেস। অন্য কোনো দল, অন্য কোনো গ্রুপ আছে বলে আমি মনে করি না। বিষ্ণুকন্ডা গ্রামে একটা অশান্তি হয়েছে, একটা ঝামেলা হয়েছে। ওখানকার দায়িত্বে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন, তিনি সে বিষয়টা দেখছেন। তাছাড়াও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি দ্রুত ওখানে পৌঁছে গেছেন এবং সেখান থেকে ঝামেলাটা স্টপ হয়ে গেছে। এবং বীরভূম জেলা প্রশাসন যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করেছে এবং ওই যে বিষয়টা ওটাতে ব্যক্তিগত ঝামেলা, গ্রাম্য বিবাদ, এর সঙ্গে দলের কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না। এটা একটা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, সেটাই ভয় প্রকাশ হয়েছে। দাদা, গোটা জেলা জুড়ে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে, আজকে দুবরাজপুর সদাইপুরেও বোমা উদ্ধার হয়েছে, তারপরেও বীরভূম জেলায় অশান্ত আটকানো যাচ্ছে না। গতকালকে ঘটনা তার অন্যতম নিদর্শন, কি বলবেন? এর জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে আমি স্যালুট জানাচ্ছি, যেভাবে তারা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। আপনি যে এরিয়ার কথা বললেন, এর পাশে ঝাড়খণ্ড করছে, সম্ভবত ওই এরিয়া থেকে আগ্নেয়াস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করছে বলে আমি মনে করি। তাই ওই এরিয়াগুলোকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো সতর্কভাবে ওই এরিয়াগুলো নিরাপত্তাটা বাড়ানোর জন্য। যেসব দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড থেকে আসছে তারাই এই ঝামেলাগুলো লাগাচ্ছে, তারাই এই আগ্নেয়াস্ত্রগুলো বীরভূম জেলায় প্রবেশ করাচ্ছে বলে আমার ব্যক্তিগত মতামত। কারণ নানুর বিধানসভায় আপনি দায়িত্ব ছিলেন, নানুর নিয়ে আপনার কতটা সন্তোষজনক ফল হয়েছে, আজকে আলোচনায় কি কি উঠে এলো? নানুর বিধানসভার দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন, কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না। এখানকার দায়িত্ব আমার বিধায়ক থেকে শুরু করে, আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে, এখানকার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট, সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি, যার জন্য
নানুর বিধানসভা আমাদের লক্ষ্য ছিল 80 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রাখবো, সেটা আমরা সাকসেসফুল হয়েছি। আর ব্লক সভাপতিকে বলতে শোনা গেল যে 2014-তে আপনার উপর দায়িত্ব ছিল এবং 2024-এ সেই সময় ভালো ফল পেয়েছে, এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেননি, এই বিষয়টা কি বললেন? কেমন? এখন 2014-তে আমি ব্লক সভাপতি, আমরা সকলকে নিয়ে একটা টিম নানুর তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে 60-65,000 ভোটের ব্যবধানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম। এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম। তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে। সর্বত নানুর বিধানসভা যারা ইয়াং জেনারেশন আছে, যারা নবীন আছে, সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ক থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে অঞ্চল সভাপতি, বুথ প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েত সদস্য, সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম, যে কদিন এক্সটেন্ড চলেছে। সর্বত আমরা আমার লক্ষ্যে পৌঁছে পেরেছি, সর্বতই সে কথাটাই আমাদের ব্লক সঙ্গে বলতে চেয়েছি। ঠিক আছে। Yeah.